গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং বাচ্চা লোক, তোমরা এসেছো। বাহ, খুব সুন্দর মনে পড়ছে সেই পুরোনো দিকের কথাগুলো। আচ্ছা, তোমাদের যে মাছির রচনাটা দিয়েছিলাম, তোমরা ভালোভাবে করে নিয়ে এসেছো তো বাড়ি থেকে? হ্যাঁ স্যার, আপনি বলেছেন আপনার কথা কি আমরা অমান্য করতে পেরে আমি তো করে নিয়ে এসেছি রচনাটা বাংলাতে এবং ইংলিশে। সে তো বুঝছি, তোমরা কি আমার কথা অমান্য করো? তোমরা তো আমার ছাত্র, খুব গুড বয়। আমাদের স্কুলে কত নাম আছে তোমরা তো ভালোভাবেই জানো। আচ্ছা বলো তো, কে বলতে পারবে মাছির রচনাটা ইংলিশে বলবে না বাংলায় বলবে? কাকে ধরায় কাকে ধরায়, পচা, তুই পারবি বাংলাতে মাছির রচনাটা বা ইংলিশে বলতে? স্যার স্যার, মাছি তো আমাদের ঘরে সব সময় আমার খাবারে আমার ওইখানেও বসে। আমি তো সব সময় মাছি যা বসে সব তো জানি। সব তো আমি কি করে বলবো স্যার? জানেন তো, কালকে আমি একটি গরু পেয়েছিলাম, গরুটাকে আমি খুব ঘাস খাওয়ালাম, আর গরুর পিঠে দুটো চারটা মাছি বসেছিল। চুপ, বেয়াদব কোথাকার! তোকে আমি বলেছি যে মাছির রচনা করতে পারবি, তুই তো আবার উল্টা পাল্টা বলে যাচ্ছিস। স্যার মানে কালকে আমি ওখানে ওখানে মানে কালকে স্যার আমি মানে গরু চড়াইছি। আমার প্রশ্নটার উত্তর আমি স্যার আমি এটা বলতে পারবো না স্যার। আমি মাছির রচনাটা পড়ে আছি নাই, হয় নাই, কারণ আমার কালকে আমি গরু চড়াচ্ছিলাম, ওই জন্য আমি মাছির রচনাটা করতে পারি নাই। চুপ, তুই সোজাসুজি বলতে পার যে আমি বলতে পারবো না, পড়া করতে পারিনি। আবার কালকে আমি হু হ্যাঁ হি হ্যাঁ করার কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার ওটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু স্যার আপনি আমার মুখের কথাটা কেড়ে নিলেন। স্যার আমি বলতে যাচ্ছিলাম একটু আগেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর মনের কথা আমি বুঝতে পারি, বল। হ্যাঁ স্যার, আপনি বলে কথা স্যার, আপনি এই জন্যে আমাদের কথা কি আবার না বুঝতে পারেন মনের কথা? আচ্ছা, অনেক হয়েছে অনেক হচ্ছে। পোচা, তোকে বলতে হবে না, তোর পাশে আছে ফেলুকে। ফেলুকে উঠে দাঁড়া, এ ফেলু উঠে দাঁড়া, এবং মাছির রচনাটা তুই ইংলিশে বল, আর যদি বাংলাতে পারবি সেটাও বলবি। ঠিক আছে, প্রথমটা ইংলিশে শুরু কর। হোয়াইটি ডিস ইজ ওয়াটার ইজ মাছি। জঘন্য মাছি একটা। মাছি যদি জলে পড়ে যায় তাহলে সে জল খাওয়া খুবই খারাপ। হোয়াইটি ডিস ওয়াই ইজ ফলস নস ইজ ওয়াটার ইজ ফটিয়ালস নাউস। মাছি ওয়াইস দিস ফুড বিল কাউট অ্যান্ড হোয়াইট ফট লিক আওয়ার। মাছি যদি কোনো খাবারে বসে যায় সে খাবারটাও খাওয়া উচিত না আমাদের। হোয়াইট ডিস উস ব্যাক ইয়াই ফট লিস মাউথ দ্যাট ওয়াই হিজ শরীর অ্যান্ড ওয়াই হিজ মানব ম্যান অ্যান্ড ওয়াইজ ফ্যাট ডিস খাওয়াই সি। মাছি যখন খাবারে পড়ে সেখান থেকে অনেক রোগ ছড়ায়। যেমন মাছি যখন খাবারে পড়ে সে খাবারে আগে বমি করে মাছি, তারপরে সেটা চুষে চুষে খায়, চু 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 করে। ওয়াইস দ্যাট ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি নাইস অন মাছি ইজ ক্লিনার অ্যান্ড ওয়াইস টু থালা ডট ফুড নাইস ফট খিলিয়াস। বাবা 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 বাবা, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, এবারে তোর পাশে কে আছি রে? ওই মেয়েটা চুল বেঁধেছিস, তুই উঠে দাঁড়া, আর এবং মাছির রচনাটা বাংলাতে শোনা। ইয়েস স্যার, নমস্কার। আমি একটি বাংলাতে মাছির রচনা বলে শোনাচ্ছি। মাছি হচ্ছে আমাদের খুব বিপজ্জনক একটি প্রাণী। যেমন মাছি যদি খাবারে বসে, সে খাবার যদি আমরা খাই তাহলে আমাদের পেটে দোষক করবে, নানা রকম রোগ হবে। মাছি প্রথমে যে খাবারের উপরে বসে সেই খাবারে আগে বমি করে,
তারপর সেই খাবারটাকে রস চুষে খায়। এটা হচ্ছে মাছিদের নিয়ম। মাছি হচ্ছে অনেক রকম পোল্ট্রি ফার্ম, অনেক অনেক পচা জিনিসের উপর বসে থাকে, যেটা আমরা সহ্য করতে পারি না, সেই গন্ধর উপর ওরা বসে থাকে। এবং স্যার, ওদের মাছি হচ্ছে একবারে মাছি সে পায়খানা করে, সে পায়খানা থেকে অনেক পোকা বার হয়। স্যার, আমি দেখেছি মাছি মাছি অনেক মাছি খাবারের মধ্যে বসে পোকা ছাড়ে। আমি অনেকবার দেখেছি, তাদের তাদের থেকেই পোকা সৃষ্টি হয়। মাছি হলো 4 প্রকার: ছোট মাছি, বড় মাছি, ছোট মাছি, কুচু মাছি, সব রকমের মাছি। তারা হচ্ছে 4 প্রকার। যেমন একটি হচ্ছে বড় পা, একটি হচ্ছে ছোট পা, একটি হচ্ছে বড় পা। এগুলো হচ্ছে মাছি। মাছি অনেক রকমের হয়। মাছি দেখে আমরা চিনতে পারবো এটা কি ডেঙ্গু মাছি, না এটা মশা মাছি, না এটা কি খারাপ মাছি। সব রকমের দেখা যায়। তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে। অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখার জন্য। বাহ, তুই তো বেশ ভালোই শিখেছিস। এই কদিন স্কুল, তুই তো নতুন এসেছিস স্কুলে, এত কিছু জানবি আমি তো আগেও দেখিনি। বাহ, তুমি ভালো শিখেছো। তুমি সবার ফার্স্ট হবে মনে হচ্ছে, এত সুন্দর পড়াশোনা করছো তুমি। থাল থাল, আমি আর কি করলাম? আমিও তো ফার্স্ট হইতে পারি, আমি এত সুন্দর পড়াশোনা করতি। ও বাবা ধন আমার, তুমি তো ভালোই পড়াশোনা করছো, কিন্তু একটুকু করে বুঝে নিও তুমি কোনখানে একটুকু কমজোরি আছো, বুঝেছো? তুমি ভালো পড়াশোনা করছো মানছি, কিন্তু এই যে 2 দিন 4 দিন স্কুল এসে এত সুন্দর পড়া বলছে, তুমি তো অনেক দিন থেকে স্কুল আসছো, তুমি কি বলতে পারবে মাছির রচনাটা বলতে? হ্যাঁ থাল, আমি পারবো। আপনি ধরান, আমি সব কিছুই পারবো। না পালার কিছুই নাই। এলে আমার কাছে হাতের ময়লা। পড়াশোনা আমার কাছে হাতের ময়লা। যতক্ষণ না ধরাবেন ততক্ষণ না আমি বলবো কি করলে। আপনি ধরাবেন তবে তো বলবো। তাও ঠিক, তাও ঠিক। আমি ধরাইনি বলেই তুই বলতে পারছিস না, বল। ঠিক আছে, তুই মাছির রচনাটা ইংলিশে শোনা। থাল, মাটি হচ্ছে আমাদের দিদি যেমন বললো তাল পোকাল, সেটা আমি একটু কবিতা বলে শোনাচ্ছি। মাটি হতে তাল পোকাল, ছোট মাটি, বলো 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 মাটি, বলো 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 মাটি, ছোট 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 মাটি, লে 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 লম্বা বাটি, লে 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 ছোট মাটি, লে 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 মেজো বাটি, সব ডব মাছি মাছি, মাছি 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 মাছি। মাছিতে খাবার পড়লে সেই খাবার আমরা যদি খাই, সেই খাবারে অনেক রোগ আছে, হবে হবে পেট খারাপ, তারপরে হবে ডায়রিয়া। মাছির খাবার ভালো না, মাছি আমরা খাবো না, মাছি ছাড়া বাঁচবো না। মাছি আমাদের আছে তো, তার জন্য তো আমরা মাছি আছে বলে রোগ আছে। মাছি না থাকলে রোগ থাকবে না, রোগ না থাকলে ডাক্তার থাকবে না, ডাক্তার না থাকলে ডাক্তারে পেট পড়বে না। তাহলে কি হবে? তারাও বেকার হয়ে যাবে। তার জন্য মাছি অনেক দিন অনেক 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 মাছি হচ্ছে, তার জন্য রোগও বাড়ছে, তার জন্য ডাক্তারের প্রফিট হচ্ছে। বাহ, দারুণ হয়েছে। তো বন্ধুগুলো, ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটি করে সাবস্ক্রাইব, একটি করে লাইক, একটি করে শেয়ার করে দেবেন। আরো ভিডিও আমাদের আসছে, খুব ভালো ভালো মজার ভিডিও, হাসি হাসি পেট ছিঁড়ে যাবে।